দুইটা পূজা পাওয়া যায় রামায়ণের ভিতরে, একটা হলো দুর্গা, 2 নম্বর হলো কালী। রামায়ণের ভিতরে, আর কোথাও নাই। বাবারে জিজ্ঞাসা করলাম, বাবা এই দুর্গার কালীর আবির্ভাব কতদিন আগে ঘটেছে? বলে ৩,৫০০ বছর আগে। কত বছর? ৩,৫০০ বছর আগে। বলে ৩,৫০০ বছর আগে দুর্গার কালীর আবির্ভাব ঘটল। তার আগে কোন ভগবান ছিলেন? তার আগে ভগবান ছিলেন নাকি দুনিয়া শুরুই হয়েছে ৩,৫০০ বছর ধরে? হ্যাঁ, কি সুন্দর করে তারা আমার জবাব দিয়েছেন। একটা ছবি পাঠাইছেন আমার কাছে। ছবির মধ্যে সুন্দর করে লেখা, ইসলাম আসছে ১৪০০ বছর আগে, তার আগে ইসলাম ছিল না। কি ঠিক না? খ্রিস্টান ধর্ম আসছে ২০০০ বছর আগে, তার আগে খ্রিস্টান ছিল না। ইহুদি ধর্ম আছে ৩২,০০০ বছর আগে, এর আগে ইহুদি ধর্ম ছিল না। শিখ ধর্ম আসছে ৪০,০০০ বছর আগে, এর আগে ছিল না। জৈন ধর্ম আসছে ৪২,০০০ বছর আগে, এর আগে ছিল না। কিন্তু হিন্দু ধর্ম আসছে ৫৫,০০০ বছর আগে, এর আগে কোনো ধর্ম ছিল না। নাউজুবিল্লাহ। তার মানে এটা দিয়ে কি বুঝাইলো? কি বুঝাইলো? যে শুরুতেই আমরা, শেষেও বুঝাইতে চাচ্ছে যে যেহেতু আমরা সবার আগে আইছি, এই জন্য আমাদের দাম বেশি। ঠিক না? ওরে কপাল পোড়া, 1 এর পরে 2 এর বই আসে, 2 এর পরে 3 এর বই আসে, 3 এর পরে 4 এর বই আসে, বিএ এম এর পরে বিসিএস পড়া লাগে। বিসিএস পড়ার আর পরে আর কোনো ডিগ্রি নাই। কথা কন না কেন? বিসিএস এর পরে বাংলাদেশের কোনো ডিগ্রি নাই। তা এখন বিসিএস পাস করার পরে কি তোর ক্লাস 1 এর বই পড়বে? ওরে কপাল পোড়া, তোরে কেমনে বুঝাবো? বুঝাইতে চাচ্ছে, কয় ১৪০০ বছর আগে আইছে, তো এইটা তো পরে আসছে, এটার দাম নাই, এটা শিশু। আর ৫৫,০০০ বছর আগে আইছে, ওইটা হলো পুরাতন। এই জন্য ওদের ধর্মের নাম নাকি সনাতন। কি নাম? সনাতন। এখন চিন্তা করলাম, সনাতন শব্দের অর্থ তো সযোগ নতুন। যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে সযোগ নতুন, এর নাম সনাতন। বলে কি মানে? কি বলে? নিজের আবিষ্কৃত নতুন ধর্মের নাম সনাতন। কি ঠিক না? এখন ওরা কয় না না, সনাতন মানে এটা না, সনাতন মানে হলো যেই ধর্ম কখনো পুরাতন হয় না। আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছেন, এই জন্য আপনার কাছে এটার দাম নাই। কিন্তু আমার কাছে জীবনের চাইতেও বেশি দামি। আপনি তো জানেন না মুসলমান কত দামি একটি জাতি। আপনি তো জানেন না ইসলাম কত বড় দামি একটা জীবন বিধান। আপনি তো জানেন না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কত দাম। জানেন না বিধায় মানেন না। কথা বলেন ঠিক কি না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনাদের বলার ধরন মনে হয় বুঝাইয়ে দেয় যে আপনি আসলেই খুশি না। আপনি যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন তাহলে বোধহয় খুশি হতেন। আপনি খ্রিস্টানের ঘরে জন্ম নিলে বোধহয় খুশি হতেন। আপনি বৌদ্ধ ধর্মে জন্ম নিলে বোধহয় আপনি খুশি হইতেন। হ্যাঁ? আহা, আরে কপাল ফোড়া। তোমার যে দাম কত এটা তুমি যদি জানতে, তো জীবনের বিনিময়ে হলেও এটার সম্মান তুমি রক্ষা করতে। কি ঠিক কিনা প্রিয় ভাই? আফসোস এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাওরাত পড়েন। তাওরাত কি পড়েন? তাওরাত। ভালো করে খেয়াল করবেন, লম্বা চড়া আলোচনা হবে না। সর্বোচ্চ আমার টাইম 11টা। 11টার মধ্যেই আপনাদের সামনে থেকে দোয়ার মাধ্যমে বিদায় নেব ইনশাআল্লাহ। তো পয়গম্বর মুসা তাওরাত পড়েন। তাওরাত উল্টাতে উল্টাতে 1 পৃষ্ঠার মধ্যে দেখে আল্লাহ তাআলা একদল উম্মতের প্রশংসা করছে। সুবহানাল্লাহ। কি পড়ছেন? একদল উম্মতের
প্রশংসা। আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে জানায় দেওয়া মুসা, শেষ জামানায় একদল উম্মত আসবে, এত দামি হবে, দুনিয়ার জমিনে আসবে সবার শেষে, হায়াত পাবে কম, ইবাদত বন্দেগী করবে কম, গুনাহ করবে বেশি, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। আল্লাহ নবী মুসা কা, আল্লাহ ওই উম্মত আমারে দিয়া দেন, ওই উম্মত কারে দিয়া দেন? আমারে দিয়া দেন। কে বলতেছেন? মুসা নবী। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ ওই উম্মত আমারে দিয়া দেন। আল্লাহকে হবে না। কেন? বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কোন নবীর? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলে আল্লাহ উম্মত এত দামি? বলে হ্যাঁ এত দামি। মুসা কয়, আল্লাহ তাহলে উম্মত যখন দেবেন না, আমার ওই নবীর উম্মত বানাই দেন। খুশি হন নাই? নবী রাসূলরা পর্যন্ত ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানায় দেন। আল্লাহ কয়, মুসা তাও হবে না। কেন? বলে অনেক আগে আইসা পড়ছো, অনেক আগে আইসা পড়ছো, এই জন্য ওই উম্মত হওয়ার সৌভাগ্য তোমার নাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ উম্মত দিলেন না, উম্মত বানাইলেন না, তো কমপক্ষে ওই নবীর পরিচয়টা আমারে দেন। আল্লাহ কয়, মুসা পরিচয় জানবা? শোনো, যেই নবীরে না বানাইলে তুমি মুসা নবী হইতা না। যেই নবীরে না বানাইলে তুমি মুসা নবী হইতা না। সুবহানাল্লাহ কইবেন না? বেজার হইছেন? আল্লাহ কয়, মুসা যেই নবীরে না বানাইলে আমি ফিরিস্তা বানাইতাম না, যেই নবীরে না বানাইলে আমি জিন বানাইতাম না, সর্বোপরি যে নবীরে না বানাইলে আমি মানুষই বানাইতাম না। সব থেকে বড় কথা, যেই নবীরে না বানাইলে আমি পৃথিবীও বানাইতাম না, সাজাইতামও না। সেই নবী আমার প্রিয় নবী, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব, আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই নবীর উম্মত হওয়ার জন্য কয়বার আল্লাহর কাছে বলছেন? কয়বার? একবারও কোন নাই, কোনই নাই, এমনি দিছে। আরে কপাল ভরা, এরপরেও বুঝবি না, এজন্যই তো তোমার কাছে দাম নাই। তুমি যদি আমার মতো অর্জন করতা, এই নবীর উম্মত হওয়ার জন্য যদি তোমার বাপ দাদাকে হারাইতা, বাবা মাকে হারাইতা, এই নবীর উম্মত হওয়ার জন্য যদি বাবা মার সম্পদ থেকে বঞ্চিত হইতা, এই নবীর উম্মত হতে যদি তুমি নির্যাতিত নিপীড়িত হইতা, মাজলুম হইতা, তাইলে বুঝতা এই নবীর উম্মতের কত দাম। মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান, তুমি যে দামি, তোমার কাছে এটা মনেই হয় না কত দামি। পয়গম্বরে সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও শেষ নবীর উম্মত, তুমি জানো তুমি কত দামি? কত দামি? পয়গম্বর সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও শেষ নবীর উম্মত, তুমি যে কত দামি তুমি জানো? আমি আদম, আল্লাহ তাআলা আমাকে বানাইয়া জান্নাতের মধ্যে দিয়া দিলেন, আর একটা ওয়াজ করলেন, একটা আদেশ। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, সেইদিন আব্বাজান আদম আলাইহিস সালাম বলেন, ও শেষ নবীর উম্মত, আমারে বানাইবার পর আল্লাহ তাআলা বললেন, আদম অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তোমার বিবিরে নিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা,
জান্নাতে থাকবা, চলবা, যেখানে খুশি যাবা, যা খুশি খাবা, কোনো বাধা নাই, নিষেধ নাই। ওয়ালা তাকরাবা হাদি শাজারা, ওই যে গাছটা দেখা যায়, গাছটা দেখা যায়, ওই গাছটা, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছতলাতেও যাবা না। আদেশ কয়টা? একটা। ইবলিসের আদেশ করছে কয়টা? আহা, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিসের একটা হুকুম করছেন, আব্বাজান সাইয়েদনা আদমরেও একটা হুকুমই করছেন। ইবলিস শয়তান হয়ে গেছেন, মানুষ দামি হয়ে গেছে। ভুল করার পরেও দামি কেন? বলে ভুল করার পরে ভিতরে, দিলের ভিতরে অনুশোচনা ছিল, অনুশোচনা। আর ইবলিসের ভিতরে ছিল অহংকার। এই অহংকার আর অনুশোচনার কারণে মানুষ দামি হয়ে গেছে, আর ইবলিস শয়তান হয়ে গেছে। কি ঠিক কিনা? কথা কন না কেন? আব্বাজান বলেন যে আমারে একটা আদেশ করছে, একটা ওয়াজ করছে, বলে ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছতলাতেও যেও না, গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেম হওয়ার আশঙ্কা আছে, জালেম হইতে পারো। কি হইতে পারো? জালেম। বলে যদি জালেম হয়ে যাও, গাছতলায় যাও, তাহলে জালিম হয়ে যাবা, আর জালেম হয়ে গেলে জান্নাতে থাকতে পারবা না, জাহান্নামে যাবা। আব্বাজান কি গাছতলায় গেছেন? হ্যাঁ, যায় নাই। ফল কি খাইছেন? কি যাই না খাইছে না? না যাই না, না জানি না খায়া ফেলাইছে। জিজ্ঞেস করে নাই, খাবারটা খাওয়ার আগে তাহকিক করে নাই। আমরা স্বামীরা আছি না, মাঝে মাঝে বাজার থেকে সিম আর বেগুন কিনে নিয়ে আইসা সকালবেলা যখন বউ কদু শাক দিয়া ভাজি কইরা দেয়, কি মজা করে খাই। কি কদু শাক কিনি নাই, কিন্তু কদু শাক ভাজি কইরা দেয়, কি মজা করে খাই। এই স্বামীরা জিগাইছো কোনো সময় বউরে যে আমি আনলাম সিম আর বেগুন, তুমি কদুর শাক পাইলা কোথায়? জিগাইছো? মজা করে খাইয়া কয় এরম বউ যেন সবার ঘরে ঘরে আসে। কি বাজার না করলেও খাওয়া যায়? কথা কন না, এরম স্বামী নাই? হ্যাঁ, ওরে কপাল ওরা। আব্বাজান বলেন যে আমি তাহকিক করে খাবারটা, শরবতটা খাই নাই, এটা আমার ভুল। আমি যদি জিগাইতাম হাওয়া এই শরবত কি দিয়া বানাইলা, তাইলে আমি সবটা যাইনে ফেলি, আর আমি এই শরবতটা না খাইয়া বাইচা যাই। কিন্তু আমি জিজ্ঞেস করি নাই, ক্লান্ত শরীরে খায়া ফেলাইছি, না জানি না খাইছি, না জানি না খাইছি, এটা আমার ভুল। জানলাম না কেন, এই অপরাধে আল্লাহ তাআলা ঘাড় ধইরা জান্নাত থেকে বাইর করে দিয়েছে। কিন্তু শেষ নবীর উম্মত, জানো তুমি কত দামি? তুমি একটা ভুল না, ভুল না, একটা গুনাহ। কি গুনাহ? ভুল করবা না, গুনাহ করবা, গুনাহ। বলে একটা না, দুইটা না, হাজার না, বলে লক্ষ না, বলে গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাবা। এরপরেও শেষ নবীর মহব্বতে আমার আল্লাহ তাআলা তোমাকে ঘাড় ধাক্কা দিয়া এই দুনিয়ার থেকে বাইর কইরা আরেক দুনিয়া পাঠাবে না। সুবহানাল্লাহ কইবেন না? বলে তুমি কত দামি জানো? সংক্ষেপে বলছি, সময় কম। তো তুমি কত দামি জানো? বলে যে আমি এই একটা ভুলের জন্য কানতে কানতে অন্ধকার এক পৃথিবীর মধ্যে আইসা কানতে কানতে চোখের গোড়া দিয়ে পানে পড়তে পড়তে ঘা হয়ে গেছে। দোয়া করতে করতে, তওবা করতে করতে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি ভুল করছি, আমার ভুল হয়েছে, নফসের সাথে জুলুম কইরা ফেলাইছি,
আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর, 10 বছর নয়, 360 বছর কাঁদতে কাঁদতে অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে পৃথিবীর জমিনে সবচেয়ে উঁচু পাহাড় ওই শ্রীলঙ্কার উঁচু পাহাড়ে যাইয়া উঠছে। বয়া বয়া কানছে, আল্লাহ মাফ করে নাই। জিবরাইল আমিন আইসা কয়, ও পয়গম্বর এত দেরি করেন কেন? আল্লাহ তো অল্পতেই মাফ করে দেয়। বলে জিবরিল এতদিন ধরে কান্না করি আল্লাহ মাফ করে না, অল্পতেই মাফ করে দেয় মানে কি? বলে পয়গম্বর আপনি আরশের পাশে কি 2টা নাম দেখেন নাই? একটা আল্লাহর আর একটা পাশে আরেকটা নাম আছে আল্লাহর বন্ধুর। বলে হ্যাঁ দেখছি তো। কি দেখছেন? বলে আল্লাহর নামের পাশে দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় পয়গম্বর আপনি যেদিন দুনিয়াতে আসছেন ওই দিনে যদি ওই নামটা ধইরা একবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিত। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেন আমি তৎক্ষণাৎ ওই আরশে লিখা নামটা দেখে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনার নবী, আপনার বন্ধু, আপনার হাবিব, আপনার প্রিয় কলিজার টুকরা মুহাম্মদের ওসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমারে মাফ করছেন। কতদিন পরে? 360 বছর পর। কোথায়? ঘরের মধ্যে শ্রীলঙ্কার সব থেকে উঁচু পাহাড়টায় বৈশা। কান্দা না কান্দা? কেমন কাঁদছে? চোখের পানি পড়তে পড়তে ঘা হয়ে গেছে। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেন, ও শেষ নবীর উম্মত তোমার 360 বছর কান্না লাগবে না, 360 মাস কাঁদার প্রয়োজন নাই, 360 দিনও কাঁদার প্রয়োজন নাই, 360 ঘন্টাও কাঁদা লাগবে না, 360 সেকেন্ডও কাঁদা লাগবে না। তুমি যদি রাতের আধারে, তোমাকে 360 বছর অন্ধকারে থাকা লাগবে না, হাঁটতে হাঁটতে সব থেকে উঁচু পাহাড় শ্রীলঙ্কার পাহাড়েও যাওয়া লাগবে না। তুমি যদি অন্ধকার রাতে, গভীর রাতে তোমার ঘরের মধ্যে জায়নামাজ বিছাইয়া তুমি যদি আল্লাহর কাছে তওবা কইরা শেষ নবীর উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি চোখের পানি মাছির মাথা পরিমাণ পানি চাইরা যদি আল্লাহর কাছে দোয়া করো, আব্বাজান সাইয়েদনা আদম বলেন শেষ নবীর ওসিলায় তোমাকে 360 বছর নয়, 360 ঘন্টা নয়, 360 সেকেন্ড নয়, দোয়া করতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করে না। বলে তুমি কত দামি জানো? কত দামি? বলে ও শেষ নবীর উম্মত তুমি কত দামি জানো? কাল হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। কি হবে? সমস্ত নবী রাসূলরা নফসি 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 বলে কানবে। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেন সমস্ত নবী রাসূলরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। একজন নবী সিজদায় পড়ে উম্মতি 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 বলে কানবে। আল্লাহ বলবে ডাক দিয়া, ও পয়গম্বর, ও আমার কলিজার টুকরা, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও প্রিয় হাবিব, আপনার কান্না যে আমার কুদরতি দিলে সহ্য হয় না, আপনার কান্না যে আমি সহ্য করতে পারি না, পয়গম্বর মাথা উঠান, বলেন আজকে আপনার কি চাই? আপনি চাইতে দেরি হবে, আপনার চাওয়া পূরণ হতে দেরি নেই। আমার নবী মাথা উঠায় বলবে, আল্লাহ আমার জন্য কিছুই চাই না, একটা চাওয়া, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মুহাম্মদ আপনার বন্ধু জান্নাতে যাব না। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেন, এই উম্মত তুই কত দামি জানো? যতক্ষণ পর্যন্ত শেষ নবীর একটা উম্মত জান্নাতে যেতে বাকি থাকবে, আমি আদম জান্নাতের ভিতরে নয় বাইরে দাঁড়াইয়া অপেক্ষা করব। সুবহানাল্লাহ কইবেন? এ উম্মত তুমি কত দামি জানো? জানো? জানো না তো? জানো না তো? তুমি কত দামি জানো না তো? তুমি যদি জানতে, জীবনের বিনিময় হলেও আমার রসুলের
শান মান ইজ্জত রক্ষা করতে। কথা বলেন, আশিকি রসুলের গান গাও, আশেক হইতে পারো না? আশিকি রসুলের গান গাও, আশেক হইতে পারো না? আমার রসুল বলেন, কে আমার আশেক জানো? কে আমার আশেক? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আশেক তো সে যে পৃথিবীর সবচাইতে, জীবনের চাইতেও আমাকে বেশি মহব্বত করে, সে হলো আশেক। সে কি? আশেক। বলে মহব্বত প্রমাণ করব কিভাবে? আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নাহ ফাকাদ আহাব্বা ওমান আহাব্বা কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেন, আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তো আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতকে ভালোবাসো, মহব্বত করো। যার ভিতরে যত বেশি সুন্নত দেখব, সে তত বেশি আমাকে মহব্বত করে। তোমার ভিতরে নাই সুন্নত, তুমি নাম রাখছো সুন্নি। কথা কন না কেন? তোমার শরীরে নাই সুন্নত, তুমি নাম রাখছো সুন্নি। তুমি কও সুন্নি, কিন্তু তোমার ভিতরে সুন্নতের খোঁজ পাওয়া যায় না। তুমি নাম রাখছো আহলে হাদিস, তোমার ভিতরে নাই হাদিসের কোনো আমল। কথা কন না কেন? এ তো স্পষ্ট ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন না কেন? এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু হতে পারে না। তুমি নবীকে ভালোবাসবা, নবী বলে আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসা দেখাও। কিভাবে দেখাবা? তুমি আমাকে ভালোবাসো, আমার সন্তানকে ভালোবাসবে না, তা তো তোমার ভালোবাসা হবে না। কি তুমি মুখে মুখে বললা জামি সাহেবরে খুব মহব্বত করি, কিন্তু অগোচরে আমার সন্তানের ফিডাইবা, এটা কি ভালোবাসার প্রমাণ নাকি? তুমি আমাকে ভালোবাসো, এটা তো প্রমাণ দেওয়ার, মুখে বলার কিছু নাই। তুমি আমার সন্তানকে ভালোবাসলেই তো আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। কথা বলেন। আমার রসুল বলেন, তুমি যে আমাকে ভালোবাসো, এটা তো তোমার সুন্নত দেখেই বুঝবো। তোমার ভিতরে সুন্নত আছে, এটা দেখেই তো আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। এই বেজার হইতেছেন? কষ্ট হচ্ছে? কথাগুলো খুব শক্ত হয়ে যাচ্ছে না? আহা, আফসোস। আপনি শেষ নবীর উম্মত, আপনি খুব দামি উম্মত, আপনি মুসলমান বলে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ যদি কোনো জাতি থাকে সেটার নাম মুসলমান। জোরে কোন? পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ যদি কোনো জীবন বিধান থাকে সেটার নাম ইসলাম। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ যদি উম্মত থেকে থাকে, উম্মতে মুহাম্মদী। তুমি শ্রেষ্ঠ হবার পরেও শ্রেষ্ঠতের মর্যাদা বুঝলে না। আরে কপাল ফোড়া, কেমনে বুঝাইতাম বলো? কেমনে বুঝাইতাম? কেমনে বুঝাইতাম তোমারে বলো? কেমনে বুঝাইতাম? এজন্য প্রিয় ভাই, এই মাহফিলটা দেখলাম 43তম। কততম? গত বছর এটা 42তম মাহফিল হয়েছে, ঠিক না? 42তম মাহফিলে একটু খেয়াল করেন তো, অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এরকম বসছিলেন, ঠিক না? এবছর কিন্তু অনেকেই নাই। আশেপাশে তাকায় দেখেন, অনেকেই কিন্তু এবছর কি নাই। এই মাহফিলটা আগামী বছরও হবে ইনশাআল্লাহ, ঠিক না? আপনি আমি আগামী বছর এরকম জুড়ে মিলে আবারও বসবো তো দূরের কথা, আজকে সুস্থ শরীরে এখান থেকে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে? আছে আছে? একটু কথা বলেন। কেন বলে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাসের কি নাই? বিশ্বাস নাই।
যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাইতে পারে। পারে কি পারে না? আহা, এজন্য সবসময় তিনটা কথা বলি, স্মরণে রাখতে হবে মুমিন। কয়টা কথা? তিনটা। দিলের কান লাগাইয়া একটু শোনেন, একটু স্মরণে রাখার চেষ্টা করেন। এক নম্বর কথা হলো, হায়াত কিন্তু সীমিত। হায়াত, তুমি বেশি বাড়াবাড়ি করিও না, হায়াত কিন্তু সীমিত। যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাইবে। কি ঠিক কিনা? স্মরণে রাখতে হবে। এক নম্বর কথা কি? হায়াত সীমিত। দুই নম্বর কথা, রিজিক নির্ধারিত। রিজিক নির্ধারিত। তিন নম্বর কথা, মৃত্যু অবধারিত। মৃত্যু অবধারিত। এই মৃত্যুর থেকে কেউ পলায়ন করে আজ পর্যন্ত বাঁচতে পারেনি। আপনি, আমিও পারবো না, ভবিষ্যতেও কেউ পারবে। কেন? বলে কোরআনে কারিমের 6665 আয়াতকে তুমি অস্বীকার করতে পারো, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এই আয়াত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? আপনি বলবেন হিন্দুরা বিশ্বাস করে না। না, হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, দাদা তোমার কি মৃত্যু হবে? তুমি কি মারা যাবে? দাদা বলবে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমিও একদিন মারা যাব। ভাই আপনি কি মারা যাবেন? বলবে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমিও একদিন মারা যাব। আপনি বৌদ্ধকে ডাক দিয়ে বলেন, ভাই আপনি কি মারা যাবেন? বৌদ্ধ একই কথা বলবে, হ্যাঁ নিশ্চয়ই, এই পৃথিবীতে চিরকাল থাকা যায় না, আমিও একদিন মারা যাব। কি ঠিক কিনা? আপনি মুসলমানকে জিজ্ঞেস করেন, ভাই আপনার কি মৃত্যু ঘটবে? মুসলমান কি বলবে? নিশ্চয়ই আমারও মৃত্যু হবে। এই মৃত্যুর থেকে পলায়ন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এজন্যই কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। অন্ধকার পথের মাঝে চলছো ভাইও একা, মনের মধ্যে খেলছে দেখো কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় ওহে নাহি নিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়া যাবে। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। কথা বলেন ঠিক কি না? মৃত্যু কিন্তু হবে, মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে বাঁচতে পারে নাই। তুমিও পারবে না, আমিও পারবো না। কি ঠিক কি না? মরণ হবে, এতে সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয় পৃথিবীর জমিনের মাখলুক শুনে নাও, শুনে নাও, একদিন তোমার মৃত্যু হবে, তুমি মারা যাবে। এই মৃত্যুর থেকে পলায়ন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এজন্য বেঈমান সাদ্দাত আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক আমারে দুনিয়ার বাদশা বানাইছে, আমারে ধন সম্পদ দিয়া দুনিয়ার সবচাইতে ধনী বানাইছেন। ও আল্লাহ, ও মালিক, তোমার জান্নাত আমার লাগবে না, আমি নিজে তৈরি কইরা আমার জান্নাতে আমি যাব, তোমার জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে আজরাইল তাড়াতাড়ি যা, ও বেঈমানটা জান্নাতে ঢুকার আগেই জানটা কবজ কইরা ফালা। বেঈমান সাদ্দাত জান্নাত বানাইবার পর দুনিয়ার সুন্দরী বেশ্যা যুবতীদের দিয়া জান্নাত সাজাইলেন আর হুর বানাইলেন। জান্নাত দেখার জন্য বেঈমান সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওয়ানা।
আল্লাহ ডাক দেখো আজরাইল তাড়াতাড়ি যা, বেঈমানটা জানটা কবজ কইরা ফলা। ঘোড়ার পিঠে সওয়ার হইয়া সাদ্দাত সামনের দিকে দৌড়ায়, পিছনের দিকে তাকায় দেখে এক বুড়া, রোগাইতে বুড়া, অসুস্থ বুড়া ওই ঘোড়ার পিছনে পিছনে হাঁটে। কিন্তু অসুস্থ বুড়া এত জোরে হাঁটে, এত জোরে হাঁটে যেন ঘোড়া ওই বুড়ার কাছে ফেল মেরে যায়। চিন্তা করে আর সামনের দিকে বাড়ে। ঘোড়া বুড়ার হাঁটার গতি যত বাড়ে, ঘোড়ার গতি তত বেড়ে যায়। ঘোড়ার গতি যত বাড়ে, বুড়ার হাঁটার গতি তত বেড়ে যায়। হাঁটতে 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 বেঈমান সাদ্দাত যখন জান্নাতের দরজায় কেবল দাঁড়াইছে, বুড়া হাঁটতে হাঁটতে জান্নাতের দরজার সামনে যায় আগলায়া রাখছে। হঠাৎ সামনে তাকায় দেখে বুড়া সামনের পর। কিরে বুড়া, তুমি এত অসুস্থ, এত রোগাইতে, শরীরে তোমার কোনো বল নাই, এত বৃদ্ধ অবস্থায় তুমি কেমনে কেমনে আমার ঘোড়ার পিছনে হাঁটতে হাঁটতে রোগাইতে বুড়া কেমনে তুমি আমার জান্নাতের দরজায় আগে আসলা? বলে রে সাদ্দাত, তুমি তো জানো না আমি কে, আমার পরিচয় কি? বলে তুমি কে? আজরাইল ডাকতে বলে সাদ্দাত, আমার তেমন কোনো পরিচয় নাই, একটা পরিচয় আমার আছে, মালাকুল মউত আজরাইল। সাদ্দাত ডাক দেয়া করে, আজরাইল কি মনে কইরা আমার জান্নাতের দরজা আটকায়া রাখলা বলো? বলে সাদ্দাত, হুকুম হয়েছে, হায়াতের জিন্দেগি ফুরাইয়া গেছে, আমি যখন কারো সামনে একবার দাঁড়ায়া যাই তার জান কবজ করা ছাড়া আমার কোনো কাজ নাই। সাদ্দাত ডাক দেয়া করে, আজরাইল ঠিক আছে, জান কবজ করতে আসছো, বাধা নাই, নিষেধ নাই, অবশ্যই আল্লাহর হুকুম তোমার পালন করা লাগবে, নিষেধ নাই। তবে রে ভাই, তোমার কাছে এতটুকু অনুরোধ, এতটুকু মিনতি করি, এতটুকু মিনতি করি, এত আশা কইরা স্বপ্ন নিয়ে জান্নাত বানাইলাম আর সাজাইলাম, জান্নাতটা দেখার সময়টুকু আমারে ভিক্ষা দাও। এই দিক দিয়া ঢুকবো, ওই দিক দিয়া ঘুইরা ঈশা দরজায় দাঁড়াবো, জান কবজ কইরা নিবা, বাধা দেব না। আজরাইল ডাক দিয়া কয়, এ সাদ্দাত, তুমি কি জানো না আমার মালিক আল্লাহ তাআলা জানায়া দেয়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এ সাদ্দাত, জানো না আমার আল্লাহ তাআলা বলে হায়াতের জিন্দেগি ফুরাইয়া গেলে এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না, তোমাকেও দেওয়ার অনুমতি আমার নাই। সাদ্দাত করুণার সুরে নত শিরে, কি শিরে? নত শিরে। যেমন আপনাদের এলাকায় দাদা কাকা জেঠা বাস করেনি, মাঝে মাঝে আমরা নমস্কার দিইনি, দেই। মুসলমান কখনো নমস্কার দিতে পারে? মুসলমান নমস্কার মানে কি জানো? নমস্কার শব্দের অর্থ হলো, তুমি তো মনে করো সালাম, কিন্তু নমস্কার শব্দের অর্থ হলো তোমার মাথা নত করা, নত শির, নত শির। আরে শির, মাথা নত করলা তুমি কার কাছে? করার কথা কার কাছে? করার কথা কার কাছে? করলা কার কাছে? সাদ্দাত নত শিরে আজরাইলের কাছে কয়, ভাই আজরাইল, এত আশা করে স্বপ্ন নিয়ে এত সুন্দর জান্নাত বানাইলাম আর সাজাইলাম, যদি জান্নাতটা ঘুরে দেখার অনুমতি নাও দাও, কমপক্ষে তোমার কাছে এতটুকু মিনতি করি, মাথাটা ঢুকাইয়া মাত্র জান্নাতটা দেখার সময়টুকু আমারে ভিক্ষা দাও। আজরাইলের দিলের ভিতরে একটু মায়া লাগে গেছে, আল্লাহরে ডাক দেখ, আল্লাহ একটু দেও না, আল্লাহ একটু দেও না, সামান্যই তো চাইছে। আল্লাহ ডাক দিয়ে করে, আজরাইল, ও বেঈমানটারে সময় দেওয়া যাবে না, ও বেঈমানটা সাগরের মধ্যে আমি কুদরতি ভাবে ভাসাইয়া, মা বাবা সারা জঙ্গলের মধ্যে কুদরতি হাতে আমি রিজিক দিয়া কুদরতি হাতে লালন পালন কইরা বড় বানাইলাম। ও বেঈমানটারে দুনিয়ার অর্থ সম্পদ দিয়া গোটা দুনিয়ার সবচেয়ে ধনী আমি আল্লাহ বানাইলাম।
ও বেঈমানটারে ক্ষমতার মসনদ দিয়া গোটা দুনিয়ার বাদশা আমি আল্লাহ তাআলা বানাইলাম, আমার সঙ্গে নিমু হারামি করে আমারে কয় আমার জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাবে যাবে। ও বেঈমানটা কত বড় চালাক জানে না, আমি আল্লাহ তাআলা ওর চাইতেও বড় চালাক। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে করে আজরাইল, ও বেঈমানটা মনে করছে বড় চালাক, না না না, ও যত বড় চালাক তার চাইতেও বড় আমি আল্লাহ চালাক। কথা বলেন ঠিক কি না? এরকম চালাক মানুষ গ্রামে নাই? আছে, সামনে বাড়ি, তাইলেই বোঝা যাবে। আল্লাহ ডাক দিয়ে করে আজরাইল, সুযোগ দেওয়া যাবে না, ও বেঈমানটারে আমি সবকিছু দিয়া আমার খায়া আমার পয়রা আমার সাথে নিমুখ হারামি করে। কত বড় নিমুখ হারাম! এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বয়ান করে জানায়া দেয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ও বেঈমানটা আমার খায়, আমার পরে আমার সাথে নিমুখ হারামি করে। এরকম নিমুখ হারাম বাংলার জমিনে আছে না নাই? আহা, আল্লাহ কয় মানুষ বড়ই নিমুখ হারাম, বড়ই নিমুখ হারাম, বড়ই নিমুখ হারাম। আমারটা খাবে, আমারটা পড়বে, আমার কথা অনুযায়ী চলবে না। কথা বলেন। আজরাইল ডাকতে করে, আজরাইল তোমার কাছে যতটুকু নত হয়েছে তার 100 ভাগের 1 ভাগ নত হইয়া যদি আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাইতো, তওবা করত, আমার কাছে ক্ষমা চাইতে দেরি, মাফ করতে দেরি হতো না, ওই জান্নাতের মালিক তারে বানাইতে আমার কোনো কথা থাকতো না। ও বেঈমান আমার কাছে মাথা নত করে না, তোমার কাছে করে। ওরে সাদ্দা, ওরে আজরাইল, বেঈমানটারে সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি জানটা কবজ কইরা ফেলা। আসেনি সাদ্দাত? আয় দুনিয়ার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, সামান্য টাকার মালিক হইয়া ক্ষমতার দাপট পাইয়া নিজের এমন মনে করো যে তোমার কাছে আর কোনো মানুষই মানুষ মনে হয় না। আছে না নাই? আয় মাঝি গাছে এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার বাহাদুরি? খোঁজ নিয়ে দেখো তোমার চাইতে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা কুমিল্লা শহরের মধ্যে কম নাই। হ্যাঁ, কুমিল্লার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার মতো টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে অভাব নাই। ঢাকার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার মতো টাকাওয়ালা ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে অভাব নাই। আরে ইন্ডিয়ার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার মতো টাকার গরম, ক্ষমতার গরম আমেরিকার, রাশিয়ার জমিনে কিন্তু অভাব নাই। ওরে রাশিয়া আমেরিকার জমিনে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার মতো টাকাওয়ালা ক্ষমতার গরম আমার আল্লাহ তাআলার কাছে কিন্তু দাম নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়,
ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। আমাদের রব কি? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে মুলায়া জালস্ত কদিম। জামিউল আল মেফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আমাদের রব কি? তত্র কমহ কশুক একত্ব মনুপশ্চাৎ। বলবেন এটা কোন কোরআনের আয়াত নাকি? না, এটা কোরআনের আয়াত না। শুনছেন নব মুসলিম, ঠিক না? আহা, ন মুসলিম মানে কি? বলে পূর্বে অমুসলিম ছিল, এখন নতুন মুসলমান। বলে কতদিন পর্যন্ত? কোন সাহাবায়ে কেরামের নামের আগে তো ন মুসলিম লিখা নাই, তো আপনার নামের আগে ন মুসলিম কেন? ঠিক না? আসেনি কিছু মুনাফিকের গোষ্ঠীরা? এই মুনাফিকের গোষ্ঠীরা সবসময় চিন্তা করে আমার থেকে কেউ যেন ভালো না হইতে পারে। কথা বলেন না কেন? বলে সাহাবায়ে কেরামের নামের আগে ন মুসলিম লাগানোর প্রয়োজন ছিল না, কারণ ওই সময় সবাই জানতো অমুসলিম বেঈমান ছিল, ইসলাম গ্রহণ করছে, ব্যাস সাহাবা হয়ে গেছে। তাদেরকে তো আর ন মুসলিম বলার দরকার হয় না, তারা তো সাহাবী। কি আমার নামের আগে ন মুসলিম কেন? বলবে তোর মতো মুনাফিকের গোষ্ঠী মুসলমান থাকতে আমারে মুসলমান বলবে কেমনে? কথা কন না কেন? তোর মতো মুনাফিক মার্কা মুসলমান থাকার কারণে আমার নামের আগে ন মুসলিম লাগাতে হয়। নাইলে তো চিনবে না, নাইলে চিনবে না, কেমনে বুঝবে? তোর মুনাফিকি দূর করার জন্য আল্লাহ তাআলা একটা বিধান চালু করে দিয়েছেন, নাইলে তো আর হইতো না। কি? তোর যে ইমানের হালত, তোর যে ইবাদতের হালত দেখে তোরে হিন্দু কমু না খ্রিস্টান কমু না বৌদ্ধ কমু হেডাই তো খুঁজে পাই না। কথা না কেন? তোর এই হালতের জন্য, তোরে লজ্জা দেওয়ার জন্যই তো আমার নামের আগে মুসলিম লাগাইতে হয়। আমি হিন্দুর ঘরের সন্তান যদি ইসলাম গ্রহণ কইরা নতুন মুসলমান হইয়া তোর সামনে বইতে পারি, তুই কেন বসতে পারলি না? কথা কন না কেন? এটা তো তোরে লজ্জা দেওয়ার জন্য বলতে হয়। বোঝো না? বোঝো না? তোর গায়ে অ্যালার্জি ওঠে ন মুসলিমের নাম শুনলে না? কত অ্যালার্জি মার্কা মুনাফিকের গোষ্ঠী আছে, এরা চাই না অমুসলিমরা মুসলমান হোক। আছে না নাই? মানে এখানে সহ্যই হয় না, ন মুসলিম দেখলেই ওদের অ্যালার্জি বেড়ে যায়, চুলকানি বেড়ে যায়। আছে না একদল? দেখবেন চার দোকানে বয়া বয়া ফতোয়াবাজি করে, ওই ন মুসলিমদের দাওয়াত দিছো, কি ওয়াজ করবো? কথা কন না কেন? চার দোকানের মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিসরা আছে না, ওই ন মুসলিমদের দাওয়াত দিছো, কি ওয়াজ করবো? হে তো বাপ দাদার কিচ্ছা ছাড়া কিছু কইতো না, তো তোর বাপের কিচ্ছা কমু? আমার বাপের কিচ্ছা কমু তো তোর বাপের কিচ্ছা কমু রে বেটা? কি আমার বাপের কিচ্ছা কমু তোর ইমানটা মজবুত বানানোর জন্য, যে আমি কোন জায়গার থেকে আইছি, দেখ তুই কোন জায়গায় আসো। কথা কন না কেন? আমি কোন জায়গার থেকে আইলাম আর তুই কোন জায়গায় আসিস, এই জন্যই তো বাপ দাদার কিচ্ছা কইতে হয়। এমনি মুসলমান হইছি, তোরে বুঝামু কেমনে? তুই তো মুনাফিক, তুই বুঝবি না কি? এজন্যই তো আমার রাসূল বলেন,
ইহুদি নাসারা বেঈমানেরা ইসলামের যতটুকু ক্ষতি না করছে তার থেকে বেশি ক্ষতি করছে নামধারী লিবাসধারী বেঈমান মুনাফিকের গোষ্ঠীরা। বেজার হইতেছে, হলেও কিছু করার নাই। আল হাক্কুমুর রুল আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হক কথা তিতা হয়, শুনতে ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো। কি হক কথা কি হয়? তিতা হয়, তিতা তিতা। বুঝছেন নাই? তিতার দাম কম না বেশি? হ্যাঁ, কম কম। আলু মিঠা না তিতা? করল্লা তিতা, দাম কোনটার কম? কি এর দাম বেশি, কি এর আলু না করলার? কেন কেন তিতা জিনিস কিনবো কেন? আলু কিনলে কমপক্ষে এক আলু দিয়া 36 প্রকারের তরকারি বানানো যায়। আলু দিয়া ভর্তা, আলু দিয়া ভাজি, আলু দিয়া ডাইল, আলু দিয়া মাছ, আলু দিয়া গোশ, আলু দিয়া সবজি, এরকম কমপক্ষে 36 পদের তরকারি আলু দিয়া হয়। কিন্তু করলা দিয়া, এখন আপনি গরুর গোশ নিয়ে আইছেন, করলাও 1 কেজি সাথে আনছেন, পরের দিন সকালবেলায় যদি বউ করলা দিয়ে গরুর গোশ রান্না করে, বউ থাকবে? কয় ওরে গোলামের বাচ্চা গোলাম, করলা আনছি ভাজি খামু দিছ গোশের মধ্যে, গোশও নষ্ট করলি, করলাও শেষ করলি, কি খাবে কেউ? বরং উল্টা বউয়ের উপরে লাঠি। কিন্তু করলার দাম তিতা হওয়া, করলা তিতা, তারপরেও দাম কেন বেশি? বলে করলায় রুচির পরিবর্তন করে। করলায় কি করে? এক আল্লাহর বান্দার জ্বর হইছে, জ্বর জ্বর কি হইছে? জ্বর। জ্বর হইলে মুখটা একবারে মিষ্টি মিষ্টি লাগে না, মধুর মতো মিষ্টি। হ্যাঁ, আরে এত সুন্দর মাম পানি, মাম মাম ফ্রেশ কিনে আনছে 5 লিটার, 80 টাকা দিয়া কিনে আনছে। কলের ফালি, জ্বর আলা মানুষ, ভালো নাও লাগতে পারে, যাউগা 80 টাকায় 5 লিটার যাই কিন্না নিয়ে আই। কিন্না নিয়ে আইসে ওই জ্বর আলা আল্লাহর বান্দারে 1 গ্লাস দিয়েছে, কয় খা। পানি খায় আর কয়, এ বেটা কোন জায়গার থেকে পানি আনছো, তিতা লাগে। আসলে পানি তিতা না, মুখ তিতা। এই কুমিল্লার মাতৃভান্ডার থেকে সব থেকে সেরা মিষ্টিটা নিয়ে আইসা জ্বর আলার সামনে দিয়েছে। কয় হুজুরে মাতৃভান্ডারের খোঁজ পাইলেন কেমনে? কি কয় মাতৃভান্ডারের মিষ্টি যে সকাল 10টার সময় সিরিয়াল দেয়া লাগে জানেন কেমনে? কয়েকজনে 2 কেজির বেশি পায় না, ঠিক না? কয় খারাপ দেখে না, না ভালো দেখে। কয় কেউ শুধু মারুন না হয়, ঘুইরা যেন না যায়, এজন্য 2 কেজি বরাদ্দ। সকাল 10টার পরে খোলে, সিরিয়াল দিয়া মিষ্টি নেয়, কি ঠিক না? এই মাতৃভান্ডারের মিষ্টি নিয়ে আইয়া জ্বর আলার সামনে দিয়েছে, জম্মের খাওয়া খাবি, তোর মুখ পরিবর্তন, মুখের রুচি পরিবর্তন হবে। জ্বর আলা গালে দিয়ে কয়, বেটা তুই আর ফাইজলামি করার জায়গা পাও না, তুই মাতৃভান্ডারের কথা কয় কোন দোকান থেকে ফসা মিষ্টি নিয়ে আইছো, তিতা লাগে? আচ্ছা কোন তখন অবস্থাটা কেমন? আসলে মিষ্টির দোষ না মুখের দোষ? এখন ওই জ্বর আলার মুখ ঠিক বানাবেন কি দিয়া? মিষ্টি দিয়া, কিন্তু আর ওই মুখ ঠিক হইতো না। এখন ওই মুখটা যদি ভালো বানাইতে হয় তাহলে তিতা লাগবে, তিতা। ওই যে সমাজে একটা প্রবাদ আছে না, কাটা দিয়ে কাটা তুলতে হয়, তিতা দিয়েই তিতা ভালো করতে হয়। ওই জ্বর আলার এ তিতা, করলার ভাজি দিবি, জম্মের জম্মের খাওয়া খা, দেখবি পরের দিন কবে যা আরে মুখটা ঠিক হয়ে গেছে, এখন যা দিবি তাই ভালো লাগে। কথা কন না কেন? তাইলে তিতার দাম বেশি না কম? তিতা হওয়ার পরেও এর দাম বেশি কেন? বলে তিতায় হলো রুচির পরিবর্তন ঘটে। কোরআন হাদিসের কথা হলো হক, এই হক কথা বলবা কেন? আল্লাহ বলেন ফাযাক্কিরিন নাফাআতি যিকরা তানফাউল মুমিনিন। ও নবী বেশি বেশি করে নসিহা করুন, ওয়াজ করুন। কি দিয়া? বলে কোরআন দিয়া। কেন? বলে কোরআনের কথা সত্য, এই সত্য কথা বললে ইমানদারদের ইমান মজবুত হবে, বেঈমানরা ইমানের স্বাদ পাবে। কথা বলেন না কেন?
এজন্য হক কথা বলতে হবে। বললে কি লাভ হবে? বলে যে এরা সুদখোরেরা সুদ ছাড়বে, ঘুষখোররা ঘুষ ছাড়বে, জেনাকারীরা জেনা ছাড়বে, বেপর্দাওয়ালারা পর্দাওয়ালা হবে, বেনামাজিরা নামাজি হবে, বেরোজগাররা রোজাদার হবে। কথা বলেন ঠিক কিনা? এখন হক কথা বলা যাবে না? যাবে না? বললে দোষ, না বললেও দোষ। একদল তো আছেই ওৎপাইতা, আমার মতো গোল আলু মার্কা হুজুর আছে না? আছে না? গোল আলু মার্কা সব জায়গায় চলে। কয় হুজুর আমার মসজিদ, আমার মহল্লা এত ভালোবাসে আমারে, একেবারে একটানা জিন্দেগি কাটাইয়া ফেলাইছে। কেমনে কাটাইছ? আমার রসুল কয় যে হক্কানি আলেম হবে তার পিছনে দুইটা দল থাকবে। কয়টা? দুইটা। একটা হলো মুনাফিক, একটা মুমিন। একটা হক আর একটা বাতিল। যদি কেউ বলে যে 100 জনের মধ্যে 100 জনই ভালোবাসে, বুঝবা ওইটা গোল আলু মার্কা। কথা বলেন না কেন? 100 জনের মধ্যে 100 জন যদি বলে যে হ্যাঁ আমাগো ইমাম সাহেব, আমাগো বক্তা সাহেব খুব ভালো, সবাই বলবে একটানে খুব ভালো, তাইলে বুঝতে হবে ওই বক্তার ভিতরে, ওই আলেমের ভিতরে, ওই ইমামের ভিতরে ভেজাল আছে, ওইটা গোল আলু। কথা কন না কেন? ওই সাপের গালে চুমু দেয়, ব্যাঙের গালে চুমু দেয়। চোররে কয় চুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাক। কথা বলেন না কেন? এরা হলো ইমান চোর, ইমান চোর, ইমান চোর। কমপক্ষে একজন হলেও বিপক্ষে থাকা লাগবে। যদি হক কথা বলে একজন বাতিল থাকবে, কমপক্ষে একজন হলেও বাতিল থাকবে, থাকতে হবে। কারণ সমাজে সব হক না, বাতিল কিন্তু আছে না? নাই? সমাজে মনে করছেন বর্তমান সমাজে সুদখোর পাওয়া যায় না? হ্যাঁ আছে। আপনি যদি সুদের ওয়াজ করেন তো পরের জুমাই বুঝতে পারবেন আসর করছে। কথা কন না? বাস্তব কথা বলি। নবাবগঞ্জ আমার বন্ধুর এক মসজিদ, আমার বন্ধু খুব বড় বক্তা, সব জায়গায় যে প্রধান বক্তার বয়ান করে। একদিন গেছি জুমা পড়বো, জুমা চলতি পথে জুমা পড়বো, দোস্তরে ফোন দিছি, দোস্ত আইতাছি। কি কয়? জুমা পড়বো তোর ওইখানে। কয় আয়। গেছি, জুমার নামাজ শুরু হওয়ার আগে কোনো বয়ান টয়ান নাই, আজান হয়ে গেল, চুপচাপ বসে ঘরের মধ্যে রুমের মধ্যে বসে রয়েছে হুজুরাখানায়। কেরে দোস্ত যাবি না? কয় যাই। দোস্ত যাবি না? কয় যাই। জামাতের ঠিক 5 মিনিট আগে খুতবা দেওয়ার সময় হয়ে গেছে। কয় দোস্ত যাবি না? কয় চল। মসজিদে ঢুইকাই খুতবা। কি হইল? কি? আমি চিন্তা করি কি ঘটনাটা কি। আচ্ছা দেখি কি হয়। খুতবার পরে নামাজ পড়ে রুমে এসে কই হুজরাখানায় কই, দোস্ত কি ঘটনাটা কি? তুই এত বড় বক্তা, সব জায়গায় প্রধান বক্তার ওয়াজ করো, তুই জুমার আগে একটু মুসল্লিকের ওয়াজ নসিহত করবি না? কয় দোস্ত তাইলে শোন, হক কথা বলি। কি? কয় সত্য কথা। তাইলে শোন কি ঘটনা ঘটছে। বয়ান কেন করলাম না? বয়ান করি নাই বিষয়টা এমন না, বয়ানও করছি। কেমনে? কয় দোস্ত তাইলে শোন, যেদিন প্রথম ইন্টারভিউ দিলাম জুমার দিন, ওই দিন আমার নিয়োগ, প্রথম জুমা নিয়োগের পরে চিন্তা করলাম নতুন আইসি, কি দিয়া শুরু করবো? যাক গে আজকে সুদ দিয়া শুরু করি। কি দিয়া? সুদ দিয়া শুরু করি। হ্যাঁ সুদের বয়ান ইচ্ছা মতো করছে। হুজরাখানায় এসে খানা আসছে, খানা খাবে, হাত মুখ ধুইয়া প্লেটে ভাত টাত নিয়ে এক লোকমা উঠাই কেবল মুখে দেবে। সভাপতি সাহেব তরাতে তরাতে এসে, ও ইমাম সাহেব। কয় সভাপতি সাহেবের কণ্ঠ না? কি ঘটনাটা কি? আপনি মসজিদে যোগদান করতে পারলেন না আজকে, আপনি আমারে নিয়ে ধরে বললেন কি ঘটনাটা কি? কয় আপনারা নিয়ে ধরে বললাম মানে? কয় আমি একটু খাইটাই, এটা আপনারে কইছে কিনা? আপনি যদি আমারে আজকে ইচ্ছা মতো ধুইলেন। কয় আপনারে ধুমুকে। কয় আপনি ওয়াজের মধ্যে বারবার আমার দিক তাকাইছেন, আমি কি বুঝি না আমার নিয়ে ওয়াজ করতেছেন? কার দিকে তাকায় ওয়াজটা করবো, এটাও তো বিপদ। কি ঠিক না? কয় ইমামতি করতে আইছেন, করেন। আমি সভাপতি মসজিদের, আপনি ইমামতি করবেন তো করেন, দেখি কেমনে করেন। দোস্ত কয় দোস্ত তওবা করলাম, আর জীবনে সুদের বয়ান এই মসজিদে করবো না যতদিন থাকবো। আচ্ছা ভালো কথা। চিন্তা করলাম যাকগে সভাপতি সাহেবের গায়ের উপর যখন পড়ছে সুদ, যাকগে বাদ, আর তো সুদের বয়ান করা যাবে না। পরের জুমায় চিন্তা করলাম একটু ঘুষের বয়ান করি। কিসের? ঘুষের।
এখন আমার সেক্রেটারি আবার সরকারি চাকরি করে, এটা আমার জানা ছিল না। ঘুষের বয়ান টয়ান করে নিয়ে এসে খাইতে বসবো, কেবল সেক্রেটারি সাহেব দৌড়াতে দৌড়াতে, এই ইমাম সাহেব কি ঘটনা কি? প্রথম জুমা এসে বললেন না, সভাপতির একবারে ইচ্ছা মতো ধুইলেন। আমি সরকারি চাকরি করি, আপনি জানেন না মাঝে মধ্যে একটু খাইতে হয়। আপনি আজকে আমারে নিয়ে শুরু করলেন, কি ঘটনাটা কি? কয় সেক্রেটারি সাহেব আপনারে নিয়ে ফোর মুখে কয় আমি যে একটু খাই, এটা আপনারা কইছে কিনা? ইমামতি করবেন না? আমি সেক্রেটারি থাকা অবস্থা ইমামতি ছুটা মনে করেন, ইমামতি দেখি কেমনে করেন। কয় দোস্ত বিশ্বাস কর, কি করবো আর, বাদ দিলাম, থাক আর ঘুষের বয়ান জীবনে যতদিন থাকবো এই মসজিদে আর করবো না। পরের দিন চিন্তা করলাম, পরের জুমায় যাই আর কি করবো, সুদ ঘুষ তো বাদ, যাকগে মহিলাদের উপর একটু ওয়াজ করে নি, কি পর্দার বয়ান করবো। হ্যাঁ, পরের জুমায় পর্দার বয়ান করলাম, বয়ান টয়ান শেষ, আইসা খাইতে বসবো, কেশিয়ার সাহেব দৌড়াতে দৌড়াতে, ওই ইমাম সাহেব কি তাল শুরু করছেন নাকি আপনি? কি কি শুরু করছেন কি? দোস্ত কি কইতাম, দোস্ত কও আমি কি শুরু করলাম? আপনি আইসে পারলেন না, প্রথম জুমায় সভাপতিরে ধুইলেন, দ্বিতীয় জুমায় এসে সেক্রেটারি ধুইলেন, আজকে আমারই নিয়ে বসছেন, কারণটা কি? কি শুরু করছেন নাকি? আপনারা নিয়ে বসবো কেশিয়ার সাহেব, বেতনটা তো কালেকশন আমারই করতে হয় না? হ্যাঁ, বেতন কি মানুষেরা দিয়ে যায় আপনারা, না আমার কালেকশন করতে হয়? আর সব বাড়ি কি বিটারা বাড়ি থাকে? মহিলাগো কাছে আমার যাওয়া লাগে না? কালেকশন, বেতন কালেকশন করা লাগে না? তো আমি তো একটু বেপরদায় চলি, আপনি আমার সাইজ করলেন। ঠিক আছে, বেতন ওগো কাছ থেকে নিয়েন, ওগো কাছ থেকে বেতন নিয়েন, করেন ইমামতি। কয় দোস্ত চিন্তা করলাম আর আজকের থেকে বাংলায় কিছু কমো না, খুতবাটাই তো বয়ান, বয়ানের আগে খুতবাটাই তো বয়ান, নামাজের আগে। আরবিতে জম্মের গোয়া কমু, কিছু বুঝবে না, একেবারে ধুয়ে বুঝে সাইজ করে ভালো, ও বুঝবেও না, আমারে কিছু করবেও না। এই জন্য বয়ান বাদ দিয়ে এখন খুতবার উপরে জোর দিছি, খুতবার মধ্যে ইচ্ছা মতো সাইজ করে তুই। আজ পর্যন্ত আমার আর কেউ আইসে কয় নাই হুজুর আমার উপরে বয়ান করলেন কেন। এখন মুসিবত না, এই মসজিদের মধ্যে কোন বয়ানটা করবো, কোনটায় কার গায়ে যায় ভরবে, আর কালকে সকালবেলা কবে মনে হয় মসজিদের ইমাম সাহেব যায় কানে কানে কইছে, ঠিক না? পরের দিন সকালবেলা কবে ইমাম সাহেব বক্তারে সব কানে কানে খবর দিচ্ছেন না, আপনার ইমামতি দেখাই দিছি, ঠিক না? এখন কেমনে কইতাম বলেন? এজন্য যতটুকু সময় পাবো, মরা তো লাগবে নাকি? মরা লাগবে না? আহা, বলে তত্র কমহ কশক একত্র মনুপ্রসাদ, মনে আছে? হ্যাঁ, আহা, মুনাফিকের গোষ্ঠীরা তো কইবে, কয় ওই তো পাইছি একটা, ওই সারা আছে কি সামনে বাড়ি বলমুনে কি আছে। অল্প সময় যদিও চেষ্টা করব। প্রিয় ভাই, এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। মনে করছেন গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান বোধহয় না, এরকম না। না, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ হিন্দু পরিবারে জন্ম আমার। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া, ডিগ্রি নিয়া, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দ্রা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারাও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পইরা দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। জোরে কন, কত হাজার? 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান হই নাই। মনে করছেন গরুর গোশত খাওয়ার লোভে না? হ্যাঁ, এমনি না। গরুর গোশত খাইতে চাইলে অসংখ্য অগণিত হিন্দুরা এখন গোপনে গোপনে খায়। কথা কন না কেন? ওরা যদি না খাইতো 30 টাকার গরুর গোশতের কেজি 700 টাকায় হইতো। বাড়ছে কে? যাওয়ার সময় ব্যাগটা কষাইয়ের কাছে দিয়ে যায়, কয় রাখলে সন্ধ্যাবেলায় নিমু।
কি নিবে বোঝেন না? আহা, গরুর গোশত খাইতে মুসলমান হওয়ার প্রয়োজন হয় না, এমনিও খাওয়া যায়, ঠিক কি না? 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমি গবেষণা কইরা দেখলাম তাদের 30,000 মন্ত্রে কোথাও কোনোখানে নেই তার কোনো প্রমাণ। কি? 2টা পূজা পাওয়া যায় রামায়ণের ভিতরে, একটা হলো দুর্গা, 2 নম্বর হলো কালী। রামায়ণের ভিতরে, আর কোথাও নাই। বাবারে জিজ্ঞাসা করলাম, বাবা এই দুর্গার কালীর আবির্ভাব কতদিন আগে ঘটেছে? বলে 3,500 বছর আগে। কত বছর? 3,500 বছর আগে। বলে 3,500 বছর আগে দুর্গার কালীর আবির্ভাব ঘটল। তার আগে কোন ভগবান ছিলেন? তার আগে ভগবান ছিলেন নাকি দুনিয়া শুরু হয়েছে 3,500 বছর ধরে? হ্যাঁ, কি সুন্দর করে তারা আমার জবাব দিয়েছেন। একটা ছবি পাঠাইছেন আমার কাছে, ছবির মধ্যে সুন্দর করে লেখা, ইসলাম আসছে 1400 বছর আগে, তার আগে ইসলাম ছিল না। কি ঠিক না? খ্রিস্টান ধর্ম আসছে 2000 বছর আগে, তার আগে খ্রিস্টান ছিল না। ইহুদি ধর্ম আছে 32,000 বছর আগে, এর আগে ইহুদি ধর্ম ছিল না। শিখ ধর্ম আসছে 40,000 বছর আগে, এর আগে ছিল না। জৈন ধর্ম আসছে 42,000 বছর আগে, এর আগে ছিল না। কিন্তু হিন্দু ধর্ম আসছে 55,000 বছর আগে, এর আগে কোনো ধর্ম ছিল না। নাউজুবিল্লাহ। তার মানে এটা দিয়ে কি বুঝাইলো? কি বুঝাইলো? যে শুরুতেই আমরা, শেষেও বুঝাইতে চাচ্ছে যে যেহেতু আমরা সবার আগে আইছি এই জন্য আমাদের দাম বেশি। ঠিক না? ওরে কপাল পরা, 1 এর পরে 2 এর বই আসে, 2 এর পরে 3 এর বই আসে, 3 এর পরে 4 এর বই আসে, বিএ এম এর পরে বিসিএস পড়া লাগে। বিসিএস পড়ার আর পরে আর কোনো ডিগ্রি নাই। কথা কন না কেন? বিসিএস এর পরে বাংলাদেশের কোনো ডিগ্রি নাই। তা এখন বিসিএস পাস করার পরে কি তোর ক্লাস 1 এর বই পড়বে? ওরে কপাল পরা, তোরে কেমনে বুঝাবো? বুঝাইতে চাচ্ছে, কয় 1400 বছর আগে আইছে, তো এইটা তো পরে আসছে, এটার দাম নাই, এটা শিশু। আর 55,000 বছর আগে আইছে, ওইটা হলো পুরাতন। এই জন্য ওদের ধর্মের নাম নাকি সনাতন। কি নাম? সনাতন। এখন চিন্তা করলাম, সনাতন শব্দের অর্থ তো সযোগ নতুন। যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে সযোগ নতুন, এর নাম সনাতন। বলে কি মানে? কি বলে? নিজের আবিষ্কৃত নতুন ধর্মের নাম সনাতন। কি ঠিক না? এখন ওরা কয় না না, সনাতন মানে এটা না, সনাতন মানে হলো যেই ধর্ম কখনো পুরাতন হয় না। কত বড় জাহেল, চিন্তা করা যায়। কয় কি? এই সনাতন শব্দের অর্থ হলো যা কখনো পুরানা হয় না। কেমনে বুঝামু কোন? এগো বুঝানোর কায়দা আছে? মুগুর ছাড়া, মুগুর চেনে? মুগুর ছাড়া বুঝানোর কায়দা আছে। রামায়ণের মধ্যে আছে 2টা পূজা, একটা হলো দুর্গা, 2 নম্বরটা হলো কালী। এই 2টা পূজাই লেখা আছে 12 মাসে, আর 13 কোনো পূজা নাই। আর যে 11টা পূজা, এগুলো সব তাদের মন গড়া, ইচ্ছা হয়েছে করছে। ওই যে মক্কার জমিনের কাফেররা যেমন বানাইছিল, কাবার ঘরে 360 খানা মূর্তি ঢুকাইছিল। ওরে এক গোষ্ঠীর এক একটা খোদা, এক গোষ্ঠীর আরেকটা খোদা, আরেক গোষ্ঠীর আরেক খোদা। এইরকম অবস্থা হলো এই। বাংলাদেশের বাঙালিরা ভগবানকে বলে ভগবান, আমেরিকার ব্রিটিশরা, ইংরেজরা ভগবানকে বলে গড, গড অর লর্ড। এইবার বাংলাদেশের বাঙালিরা বলে ভগবান। ওই পাঞ্জাবের ভিতরে হিন্দি ভাষায় যারা কথা বলে তারা বলে ঈশ্বর। জিনিস এক, কিন্তু জায়গা ভেদে নাম পরিবর্তন। আচ্ছা আমারে বলেন তো, বাঙালি যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা আল্লাহরে কি বলে ডাকি? লিখার বেলায় কি লিখি? যারা ওই ব্রিটিশে বাস করে মুসলমান, তাদের ভাষা ইংরেজি,
তারা ইংরেজিতে আমার আল্লাহরে কি বলে ডাকে? লিখার বেলায় কি লেখে? ওই যারা পাকিস্তানে বাস করে ওরা উর্দুতে কথা বলে, ওরা যখন উর্দুতে কথা বলে আমার মুসলিম ভাইয়েরা যখন আল্লাহরে ডাকে কি বলে ডাকে? লিখার বেলায় কি লেখে? ওই পাঞ্জাবে যে মুসলমান ভাইরা আমার বাস করে হিন্দিতে কথা বলে, তারা ডাকার বেলায় কি ডাকে? লিখার বেলায় কি লেখে? ফ্রান্সে যারা বাস করে ফ্রান্সিস, তাদের ভাষায় যারা মুসলমান আমার আছে, আমার মুসলমান ভাইরা কি ডাকে? লিখার বেলায় কি লেখে? চীনে যারা আছে চায়না, তাদের ভাষা চায়না, তারা মুসলমান যারা আমার ভাইরা তারা আল্লাহরে কি বলে ডাকে? লিখার বেলায় কি লেখে? সৌদি আরাবিয়ান যারা তারা আরবি ভাষায় কথা বলে আমার আল্লাহরে কি বলে ডাকে? লিখার বেলায়। তার মানে কি আমার আল্লাহর নামেরও কোনো পরিবর্তন হয় না, জায়গার পরিবর্তন হলেও নামের কোনো পরিবর্তন নাই। কথা বলেন, জায়গা ভেদে আমার আল্লাহ দুই রকম হয় না, জায়গা ভেদে আমার আল্লাহর নাম পরিবর্তন হয় না, জায়গা ভেদে আমার আল্লাহর অস্তিত্ব পরিবর্তন হয় না। সব জায়গায়, পৃথিবীর সব জায়গায়, সবখানে আমার আল্লাহ এক। কি ঠিক কি না? বেজার হইতেছে? এই দাদা কাকা জেঠা যারা শুনতেছেন, খাতার কলম নিয়ে বইবেন। কি নিয়া? আমার সঙ্গে দ্বন্দ্ব করার দরকার নাই, ঝগড়া ঝাঁটির কোনো যুক্তি নাই, আমার সঙ্গে কথা কাটাকাটি হানাহানি মারামারির কোনো যুক্তি নাই। আপনি খাতার কলম নিয়ে বন, আমি যে মন্ত্রগুলো বলবো রেফারেন্স দিয়া দিব। কালকে সকালবেলা ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়ায় বেনারস নামে একটা জেলা আছে, বেনারসের মধ্যে যাবেন, ধর্মীয় গ্রন্থাগার আছে, ওই ধর্মীয় জাদুঘরে ঢুকবেন। ঢুইক্কা আপনি 1950 সালের পূর্বে যে সংস্কৃত ভাষার কিতাবগুলো আছে এগুলো টান দিয়া বের করবেন, না পাইলে কি করবেন? আর বাংলাদেশে যেগুলো আছে এগুলোতে ভাবেন না, মন্ত্রগুলো পাইতে হলে ওই 50 সালের পূর্বের সংস্কৃত ভাষার কিতাবগুলো লাগবে। আপনি বের করবেন, বের কইরা আমি যা বলছি যদি অর্থ ভুল বইলা থাকি আমারে ধরায় দেবেন, সংশোধন হয়ে যাব। যদি ঠিক বলি মানবেন, ঠিক বললে কি করবেন? মানবেন। যদি মানতে আপনার অ্যালার্জি থাকে তো চুপ থাকবেন, বাবা মাকে গালি দিয়া নিজের জায়গাটা নরকে বানাবেন না। কথা বলেন। ও নরকে আর কি বানাবে? ওদের তো বিশ্বাসী হলো কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। নাউজুবিল্লাহ কোন ওদের স্বর্গ নরক নাকি মানুষের ভিতরেই সব। এজন্যই তো তার সেরা এক পণ্ডিত বেরোইছে ইদানিং, দিনাজপুরে বাড়ি। শুনছেন না? শুনছেন ভিডিওটা? কথাগুলো শুনছেন? শোনেন, আজকে 30 মিনিটের ভিডিও আমার কাছে আছে, আমি রাখছি, 5 মিনিট বলি, তাইলেই বুঝতে পারবেন তার সেরা পণ্ডিতের এলেম কত। তার সেরা পণ্ডিতে বলতেছে, হ্যাঁ ওই দিনাজপুরের পণ্ডিত মশাই ওই গোপালগঞ্জের জমিনে দিকনগর নামে একটা জায়গা আছে, দিকনগরে এক কীর্তনের মজমায়, কিসে মহোৎসব। আগে তো শুধু কৃষ্ণ, ওই কৃষ্ণের নামের কীর্তনই হইতো, এখন ওরা আমাদের মতো একটু ওয়াজ নসিহত করা শুরু করছে। কি আপনাদের এলাকায় হয়? হয় কীর্তন হয় না? কীর্তনের মধ্যে আবার ওয়াজও হয়, হয়নি? একটু একটু কয় পণ্ডিতরা পুরোহিতরা এখন মন্ত্র মন্ত্র কইয়া ব্যাখ্যা ট্যাখ্যা কইরা আবার একটু ওয়াজও করে। এই তার সেরা পণ্ডিতে ওয়াজ করতেছে দিকনগরে যাইয়া, গোপালগঞ্জের দিকনগরে। ওই জায়গায় বোধহয় সঞ্জয় বাবু নামে কোনো এক ব্যক্তি ছিল। ডাক দিয়া বলতেছে, সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও শান্তি নাই। চিন্তা করা যায় কত বড় তার সেরা। দুনিয়াতে শান্তি নাই, স্বর্গেও শান্তি নাই। বলে আমি অনেক গ্রন্থ বললাম, এর মধ্যে একটা কিতাবের মধ্যে একটা গ্রন্থের মধ্যে লেখা আছে স্বর্গেও শান্তি নাই। স্বর্গে একটা সমস্যা আছে। কি? বলে সঞ্জয় বাবু, 16 বছরে মৃত্যুর পরে 16 বছরের যুবক যুবতী হয়ে আপনি স্বর্গে প্রবেশ করবেন। স্বর্গে যাবার পর আপনার যে পরিমাণ পেটে ক্ষুধা থাকবে স্বর্গের দেবতারা আপনাকে সে পরিমাণ খেতে দেবে না। অথচ আমার আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা কল্পনা করবে সঙ্গে সঙ্গে খাবার হাজির হয়ে যাবে। কি ঠিক কি না? কত বড় তার সেরা,
আপনার যে পরিমাণ পেটে ক্ষুধা থাকবে স্বর্গের দেবতারা আপনাকে সে পরিমাণ খেতে দেবে না। বলে স্বর্গের মধ্যে আরো একটা সমস্যা আছে। কি? বলে সঞ্জয় বাবু, স্বর্গে যাবার পরে গাছের মধ্যে পাকা পাকা ফল দেখবেন ঝুলে আছে, কিন্তু আপনি ছুটাইয়া খেতে পারবেন না। নাউজুবিল্লাহ করবেন না? গাছে ফল ধরে থাকবে, তুমি ছুটাইয়া খেতে পারবে না। বলে আরো একটা সমস্যা। কি? পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে সরোবরে জল খাওয়ার জন্য যাবেন, সরোবরের স্রোত ধারার থেকে এক ফোঁটা জল তুলে আপনি খেতে পারবেন না। চিন্তা করতে পারেন কত বড় তার সেরা। কয় স্বর্গে কি নাই? শান্তি নাই। ওই পণ্ডিত মশাইকে নকল করছি আমি, কিন্তু এটা এভাবেই বলছি যেইভাবে সে বলেছেন। ভিডিওটা আমার কাছে আছে, আমি তো জানি এই কথাগুলো বললে ওরা বিশ্বাস করবে না কোনোভাবেই। এটা হতে পারে না, এইভাবে বলে নাই, ওইভাবে বলছে। এই জন্য ভিডিওটাকেই নামায় রাখছি, আমার সংরক্ষণে রাখছি। যে কোনো মুহূর্তে আমি জানি ওরা আমাকে আটকাবে, যে কোনো মুহূর্তে আটকাবে, আটকায় বলবে প্রমাণ দে, দিমু করতে, ওই জন্য নামায় রাখছি। 5 মিনিট বলতেছি শুধু, 30 মিনিটের 5 মিনিট, 25 মিনিট থাক, পরে দেখব। এবার বলতেছে সঞ্জয় বাবু, স্বর্গের মধ্যে আরো একটা সমস্যা আছে। কি? বলে আপনি 16 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত সুস্থ থাকবেন। যেদিন 40 বছর পূর্ণ হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন, রোগাক্রান্ত হয়ে যাবেন। এই অসুস্থ অবস্থায় আপনি 10,000 বছর স্বর্গের মধ্যে বেঁচে থাকবেন। যেই দিন আপনার 10,000 বছর পূর্ণ হয়ে যাবে আপনার গলের মালাটা শুকায়া যাবে, ছিঁড়ে যাবে, আপনি মারা যাবেন। স্বর্গের মধ্যেও মারা যাবেন। মারা গেলে কিন্তু স্বর্গে আপনি থাকতে পারবেন না, আপনাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হবে। যেই রাস্তায় আপনি স্বর্গে গেলেন ওই রাস্তায় বের হয়ে আসবেন। বের হয়ে এসে কিন্তু আবার মানব জন্ম ফিরে পাবেন না, আপনি বাতাসে ভেসে বেড়াবেন। কিসে? বাতাসে ভেসে বেড়াবেন। ঝড় বৃষ্টির তুফানের তীব্রতায় বাতাসের বৃষ্টির আঘাতপ্রাপ্ত হয়ে আপনি জমিনে পতিত হতে থাকবেন। ভাগ্যক্রমে যদি পানিতে পড়ে যান আর কুমিরে খায়া ফেলে, পরের জন্মে কিন্তু আপনি কুমির হয়েই জন্মগ্রহণ করবেন। যদি আপনি ভাগ্যক্রমে পানিতে পড়ে মাছ হয়ে জন্মান, বিশেষ করে কই মাছ, চেনেন? তাড়াতাড়ি মরে না কই মাছ, তাড়াতাড়ি মরে না। বলে ভাগ্যক্রমে যদি আপনি কই মাছ হয়ে জন্মান, আপনি জীবিত থাকা অবস্থায় মহিলারা আপনার শরীর থেকে আষ্টাগুলো তুলবে। হাজারো চেষ্টার পরেও মহিলাদের ধারালো বটির থেকে আপনি রেহাই পাবেন না, আপনাকে জবে করে ফেলবে। আরে চিন্তা করতে পারেন কেমন তার সেরা। ঠিক যেভাবে উনি বলছেন আমি সেগুলো নকল করে বলছি আপনাকে, ভিডিওটা আমার কাছে আছে। বলে সঞ্জয় বাবু, আপনি যদি জমিনে পড়ে ঘাস হয়ে জন্মান, ছাগল আর গরুতে আপনাকে খেয়ে ফেলবে। পরের জন্মে কিন্তু আপনি ছাগল গরু হয়ে জন্মগ্রহণ করবেন। আর যদি ছাগল গরু হয়ে জন্মগ্রহণ করেন, আপনাকে জবাই করে আপনার গোশত আর হাড্ডি চিবাইয়া চিবাইয়া খাবে। আপনি যদি জমিনে পড়ে গাছ হয়ে জন্মান, আপনার গোড়া কেটে আপনাকে টুকরো টুকরো করে আগুনে পোড়াইয়া ছাই বানাবে। কখনো কখনো আপনি মশা হয়েও জন্মাবেন, কখনো কখনো মাথার উকুন হয়ে জন্মাবেন। যদি আপনি মাথার উকুন হয়ে জন্মান, তো এক মহিলা আর এক মহিলার পিছনে বসে বসে তোমাকে খুঁজে খুঁজে বের করে আঙ্গুলের নখের ডগায় ফেলে টিপে টিপে তোমাকে হত্যা করবে। এইভাবে তোমার 84 লক্ষ যোনি প্রদক্ষিণ করতে হবে। কতবার? 84 লক্ষ যোনি শব্দের অর্থ হলো 84 লক্ষবার জন্মের পরিবর্তন তোমার ঘটবে। কখনো কুকুর, কখনো শূকর, কখনো ছাগল, কখনো গরু, কখনো গাছ, কখনো মাছ, কখনো খেচর, কখনো উভচর, কখনো হবে তুমি বানর। যেমন বাংলাদেশে আমাদের বানরের বাচ্চা পাওয়া গেছে না? গেছেনি? বানরের বাচ্চা পাইছি না আমরা। কয় কি মানুষ নাকি বানরের থেকেই, নাউজুবিল্লাহ কন। আরে মিয়া, বানরের বাচ্চা ছাড়া কেউ বলতে পারে না মানুষ বানরের থেকে সৃষ্টি হয়েছে। বানরের বাচ্চারাই কেবল জানে আমার পূর্বপুরুষ বানর ছিল।
আদমের সন্তানেরা কখনোই বলতে পারে না যে আমার পূর্বপুরুষ বানর ছিল। আদমের সন্তান বলে আমার পূর্বপুরুষ আদম ছিল, আমিও আদম। বানরের বাচ্চারাই কেবল বলে আমার পূর্বপুরুষ বানর ছিল, আমিও বানর। ওই দিন এই কথাটা শোনার পরে আমার মনে হলো হঠাৎ করে, আহারে ওই পণ্ডিত মশাই তো বলছিলেন কখনো কখনো বানরও হইতে পারে। এই বোধহয় সেই বানরের, সেই জন্মান্তরবাদের, সেই হিন্দু ধর্মের 84 লক্ষ যোনি প্রদক্ষিণ করে এই বানর হয়েছে। কথা বলেন না কেন? তখন আমার মনে হয়েছে এর পূর্বপুরুষ মুসলমান ছিল না, বানর ছিল। এটা মৃত্যুর আগে অমুসলিম ছিল। কথা বলেন। এজন্যই আজকে ওই পশ্চিমা বেঈমানদের সঙ্গে তাল মিলাইয়া সে নিজেকে বানরের সন্তান আখ্যায়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই বানরের বাচ্চাগুলো কখনো বাংলাদেশের নাগরিক হতে পারে না। এরা নিঃসন্দেহে পশ্চিমা বেঈমানদের দালাল ছাড়া আর কিচ্ছু হতে পারে না। প্রিয় ভাই, পণ্ডিত মশাই বলতেছে, সঞ্জয় বাবু এই জন্মান্তরবাদের কথাগুলো শ্রীমদ্ ভাগবত গীতার 1 থেকে 6 অধ্যায়ের ভিতরে আছে। দলিল দিছি, মিলাই আনাও। আমিও বলি নাই, পণ্ডিত মশাই বলছে। কোথায় আছে? বলে 1 থেকে 6 নম্বর অধ্যায়, শ্রীমদ্ ভাগবত গীতার 1 থেকে 6 নম্বর অধ্যায়ের মধ্যে আছে, মিলাইয়া নাও। প্রিয় ভাই, এজন্য বলতে চাই যে আমি এমনি কিন্তু মুসলমান হই নাই, যাই না বুঝা যাচাই বাছাই করে এরপরে মুসলমান হইছি। কি ঠিক কিনা? বলতে গেলে সময় লাগবে, যেহেতু অল্প সময়। আমি বলছি আগেই, এতটুকু না বললে আবার আপনাদের মনের মধ্যে একটা থাকবে যে কি রে, ঘটনা কি, আসলে কি মুসলমান ছিল নাকি হিন্দুর বাচ্চা, কিছুই তো বুঝলাম না, কি বললো, কিছু হইল না, কিছু শোনাইল না, এজন্য এতটুকু বললাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, এই তারসেরা পণ্ডিতের ব্যাখ্যার জবাব আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে দিচ্ছেন। এই তারসেরা পণ্ডিতের আরো একজন পণ্ডিত এই পণ্ডিতের জবাব দিচ্ছেন, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন, যিনি হিন্দু ধর্মের একজন ধর্মগুরুও বটে। তিনি বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও, 2টা জিনিসকে মেনে নাও। কয়টা জিনিস? সত্যিকারের কি হিন্দু হতে চাও তাহলে 2টা জিনিসকে মেনে নাও। 1 নম্বর, কল্কি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি মন্ত্রখানা টেনে এনেছেন, লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মুহাম্মদ। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে, 1 নম্বর, লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম। বলে, ও দুনিয়ার মানুষ, তুমি যদি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাইয়া আমল নামায় লিখাতে চাও, এমনি এমনি হবে না। লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পইরা মুসলমান তুমি হয়া যাও। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মুহাম্মদ। বলে, মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে শুধু শান্তি আর শান্তি, যেই স্বর্গে গেলে সালাম আর সালাম, যেই স্বর্গে গেলে খিদার যন্ত্রণা সহ্য করা লাগবে না, যেই স্বর্গে গেলে ফল ছুটাইয়া খাওয়ার জন্য টেনশন করা লাগবে না, যেই স্বর্গে গেলে পানি খেতে তোমার কষ্ট করার প্রয়োজন হবে না, ওই স্বর্গে যদি তুমি যেতে চাও, এমনি যাওয়া যাবে না। অপৈনতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ করলে তুমি হিন্দু, না করলে তুমি হিন্দুও না। এখন তুমি কি করবা করো, আমার কথা না তো, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় ধরো, আমার কোনো দোষ নেই, সব দোষ তার। কথা বলেন, আমারে ধরে লাভ কি? এই জন্য এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বলে, নিশ্চয়ই যারা ঈমান আনবে
ঈমান অনুযায়ী আমলের চলে করবে, তারা তো উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সফল কাম হয়ে যাবে। তারা কি হবে? সফল কাম হয়ে যাবে। তারা যদি সফল কাম কামিয়াবি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন কামিয়াবি হয়ে গেলে আমার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা শুনে নাও, জাযাউহুম ইনদা রাব্বি, আমি রবের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা শোনাও, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, বলে এমন একটা জান্নাত তোমাকে পুরস্কার দেওয়া হবে, যেই জান্নাত হবে শান্তি আর শান্তি, যেই জান্নাতের মধ্যে অশান্তি থাকবে না, যেই জান্নাতের নিচ দিয়ে একটা ঝর্ণা বয়ে যাবে, এই ঝর্ণার পানিটা হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। এই পানি তারা পানি দিয়া অজু করবে, গোসল করবে, এই পানি তারা পান করবে, কোনোদিন এই ঝর্ণার পানি শুকাবে না। আহা, এই হলো জান্নাতের নমুনা, তার সেরা পণ্ডিতের জবাব। প্রিয় ভাই, ঈমান কেমন আনবে? ঈমান কেমন হবে? ঈমানটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বলে ঈমান শুধু আনলে হবে না, আনলে হবে না, ওই ঈমানে জান্নাত পাওয়া যাবে না। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো জান্নাত পাবা, আর সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান না হয় জান্নাত হারাবা। কার মতো ঈমান হবে? কার মতো? সাহাবায়ে কেরামের ঈমান মতো। ঈমানের মতো কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান?